এখন বাজে সকাল 7টা আর এখন পুরো রাস্তা ফাঁকা, দেখতে অনেক সুন্দর লাগছিল, ফাঁকা ফাঁকা রাস্তা। আর আমরা বের হয়েছি ঢাকার পথে। হ্যাঁ, সৈয়দপুরে বিমানবন্দরে যাচ্ছি, ওখান থেকে আমরা ঢাকায় যাব, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমাদের বাসা দিনাজপুরে, তো ওখান থেকে তো আর যাওয়ার কোনো রাস্তা নাই, আমাদেরকে এইভাবেই যেতে হয়, মানে সৈয়দপুরে এসে তারপরে যেতে হয়। তো এখন খুবই সকাল ছিল, সকাল 7টা ছিল। সকালে কোনো মতো আপুর বাসায় নাস্তা করে এখন আমরা ওয়েট করলাম কিছুক্ষণ। তো আমরা দুজনে চা আর কফি খেয়ে নিলাম। ঈদ করতে যাওয়াটাও যেমন একটা হ্যাসেলের ব্যাপার, ঈদ করে আবার বাসায় ফিরে আসারও একটা হ্যাসেলের ব্যাপার। এবারে ঈদটা খুবই ভালো কেটেছে আমাদের। আমি ঈদটা করেছিলাম আমার বাবা মায়ের সাথে, সাথে ছিল আমার ভাগ্নি, আমার বোন, আমার গ্রামে ঈদ করতে পেরেছি। সবচেয়ে মনে রাখার মতো ঈদ। আর বহু বছর পরে এবার আমি আমাদের বাসায় ঈদ করতে পেরেছি। এই ঈদটা হয়তো আমার সারা জীবন মনে থাকবে। জানি না আর কখনো আমাদের বাবার বাসায় আর কি ঈদ করা হবে কি না। প্লেনের জ্বালানা দিয়ে নিচটা দেখতে অনেক সুন্দর লাগে, যদি এটা হয় রাত তাহলে। যদিও এখন সকালবেলা ছিল। এবারে যখন ঈদ করতে বাসা যাচ্ছিলাম, এবারে ট্রেনে গিয়েছিলাম। ট্রেনের জার্নি যে এত বাজে ছিল আমাদের এবারকার অভিজ্ঞতা, কি বলবো। আমাদের ট্রেনের একটা বগি পুরা চেঞ্জ করা হয়েছে, তারপরে 4বার ট্রেনের ইঞ্জিন চেঞ্জ করা হয়েছে। আর সবচেয়ে মারাত্মক বিষয় সেটা হচ্ছে যে আমাদের ট্রেনের উপরে না একজন ট্রেনের ছাদে অনেকে তো জার্নি করে বসে বসে, তো এদের মধ্যে এক লোক আমাদের ট্রেনটা যেহেতু যেতে দেরি হচ্ছে, আমাদের ট্রেন থেকে অন্য ট্রেনে লাফ দিয়ে যাবে, এমন সময় লাফ করতেই আর কি নিচের দিকে পড়ে যায়। নিচের দিকে পড়ে লোকটা ওখানেই মারা যায়। সবচেয়ে এটা দুঃখজনক ব্যাপার যে আমরা ওই ট্রেনেই ছিলাম। আমার পরে শুনে এতটা খারাপ লাগছিল। ওই লোকও নিশ্চয়ই বাসা যাচ্ছিল, তার ফ্যামিলি তার জন্য ওয়েট করছিল। ঈদের সময় বাড়ি যায় মানুষ কতটা রিস্ক নিয়ে, আবার আসতেও হয় এরকম রিস্ক নিয়ে। ডোমেস্টিক যে প্লেনেই ওঠেন না কেন, খাওয়া দাওয়া এগুলো ভালো হয় না আর কি। যেমন আজকে সকালবেলা আমরা খেয়েছিলাম, তারপরেও দিয়ানা অবশ্য সকালবেলা অত সকালে খেতে পারেনি। তো ভাবলাম যে প্লেনে যা খাইতে দেয় সেটাই হয়তো ওকে খাওয়াবো। বাট দিয়েছিল একটা স্যান্ডউইচ দিয়েছিল শুধু একটা চিজের স্লাইস দিয়ে, ব্রেড, তো এটাই। আর একটা মনে হয় কেকের স্লাইস দিয়েছিল, একটা চকলেট দিয়েছিল। এগুলো একেবারে কি বলবো, এগুলো বাচ্চাদের খাওয়া ঠিকই আছে অবশ্য। অ্যাকচুয়ালি আমি বলতে চাচ্ছিলাম যে ডোমেস্টিক যে প্লেনগুলো থাকে এগুলোর যে ব্রেকফাস্টের জন্য যে খাবারগুলো দেয় সেগুলো খুব একটা ভালো হয় না। তো আমাদের জার্নি মোটামুটি শেষ। আমরা সৈয়দপুর থেকে ঢাকায় পৌঁছে গেলাম। বাই।